জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন মশিউর অনিক। অনিক, জানাবেন যে এই যে আজকে যে বিষয়টি প্রসিকিউশন তদন্ত কোন পর্যায়ে আছে, প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নিয়ে প্রসিকিউশন কি বলছে? নাফি, আমি আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরুটা করতে চাই। সেটা হচ্ছে প্রসিকিউশন টিম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার যেই নির্ধারিত তারিখের কথা বলেছিলেন সেটা ছিল ঠিক আজকের যে তারিখ 18ই ফেব্রুয়ারি। এই দিনটাতে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। বিশেষ করে 17ই ডিসেম্বরই তারা বলেছিলেন যে তারা আজকের ভেতরেই কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন। এবং চিফ প্রসিকিউটর তিনি আদালতের সামনে বলেছেন যে তদন্ত প্রতিবেদন অনেকটাই তৈরি আছে বা ছিল, কিন্তু তার পরবর্তীতে আন্তর্জাতিক কিছু সংস্থা যারা কিনা তাদের নিজস্ব উদ্যোগে যে সমস্ত তদন্ত প্রতিবেদনগুলো জমা দিয়েছেন বেশ কিছুদিন আগে, সেই সমস্ত প্রতিবেদনগুলোকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত প্রতিবেদন সেটার সাথে সংযুক্তি করার জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন ছিল। এবং ঠিক সেই কারণটাতেই এই আজকের তারিখটাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। নাফি, একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে দুটো আলাদা ভিন্ন মিস কেস বা আলাদা অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে আদালত বসছিল। তার প্রথমটা ছিল মিস কেস নাম্বার 2, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন আসামি, এবং যেই মামলার তদন্ত প্রতিবেদন আজকে দেওয়ার কথা ছিল। তো যেটা বলছিলাম যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি, তার একটা বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক কিছু মাধ্যম যারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তাদের কারণে। আর দ্বিতীয় আরেকটা যে মামলা ছিল সেখানে কিন্তু ওবায়দুল কাদের চৌধুরী সহ বাকি কিন্তু আরও বেশ কিছু কর্তৃত্ববাদী সরকারের যে সমস্ত আমলা নেতা, হেভিওয়েট নেতৃত্ববৃন্দ যারা কিন্তু সেই সময় দায়িত্ব পালন করেছেন তাদের নাম কিন্তু উল্লেখযোগ্য। যেমন আজকে কিন্তু প্রায় 16 জনকে আজকে আদালতের সামনে হাজির করা হয়েছে, যেখানে জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, এছাড়াও সালমান এফ রহমান, তৌফিক ইলাহি সহ 10 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, 2 জন সাবেক উপদেষ্টা এবং পাশাপাশি সাবেক একজন বিচারপতি এবং স্বরাষ্ট্র সচিব কিন্তু আজকের এই যে মামলা সেই মামলাতে উপস্থিত ছিল, এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কিন্তু আজকে জমা দেওয়ার তারিখ ছিল। ঠিক একইভাবে ঠিক একই কারণ দর্শিয়ে চিফ প্রসিকিউটর বলেন যে আগামী 20 এপ্রিল, যেটা আপনি বলছিলেন যে 20 এপ্রিলের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব। একটু সংযুক্ত করতে চাই যে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের ভাষ্যমতে তার আগেই দেওয়া সম্ভব হতে পারে, শুধুমাত্র যেহেতু অনেক কিছুই জুলাই আগস্টের ঘটনায় আমরা জানি যে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন সময়কার তথ্যপাত্র পর্যালোচনা করে তারপরে দিতে হচ্ছে এই তদন্ত প্রতিবেদন। তাই সেক্ষেত্রে কিছুটা সময় হাতে রেখেই চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন বা জানিয়েছেন যে তারা তদন্ত প্রতিবেদন জানাতে চান। বিপরীতে বিচারপতি জানিয়েছেন যে তারা চান যাতে তদন্ত প্রতিবেদন যেটা জমা দেওয়া হবে সেটা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হয়, কোনো ধরনের ফাঁক ফোকর যাতে সেই প্রতিবেদনে না থাকে সেই ব্যাপারেও তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এবং প্রসিকিউটরদেরকে সেই দিকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। তো নাফি, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে পাওয়া সবশেষ।